দুনিয়ার গড়াকে গড়া বলে না, আমরা বলি, কিন্তু যিনি দুনিয়া বানাইছেন উনি বলে না, আল্লাহ বলে না, রসুল বলে না। যদি দুনিয়া গড়াই হইতো, ছোট একটা কাহিনী আমাদের কিতাবে আছে সাহাবীদের। এক সাহাবীর কাহিনী আছে। উনি আল্লাহ রসুলকে বলছিলেন যে আমি আজকের দিনে ব্যবসা করে যা কামাইছি, আমার এই পুরা সমস্ত সাথীদের ভিতরে কেউ কামাইতে পারে না। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কত? 600 আউকিয়া সোনা। এখনকার হিসাব করলে কয়েক কোটি টাকা হবে একদিনে কামাই। এটা যদি কামান গড়ানো হতো, গড়া হতো, তাহলে কিন্তু আল্লাহ রসুল বলতেন না। আল্লাহ রসুল বলছে এর চেয়ে বড় কামাই তোমাকে দেখাবো। বলছে বলেন। বলছে ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ এর চেয়ে বড় কামাই। বুঝানোর জন্য দেখাইলাম, বুঝলে তো ভালো কথা, না বুঝলেও ভালো কথা। অভিরুচি আপনার, অভিরুচি আপনার। তো জীবন গড়বে আমল দিয়ে, কি দিয়া? দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। বরং সত্য এটাও বললে ভুল হবে না, আমল দিয়া দুনিয়ার জীবনটাও গড়বে, যদি আমল সঠিক হয়। হ্যাঁ, মানুষ তো মানুষ হয়, যদিও আমরা মানুষ, কিন্তু আমাদের ভিতরে কিন্তু মনুষ্যত্ব নাই। আমরা রূপরেখায় মানুষ, মানুষের মতো মানুষও হয় আমল দিয়া। যখন আমল সঠিক হয়, পদ্ধতি সঠিক হয়, তো মানুষের মতো মানুষ হয়। ওর দ্বারা কেউ অতিষ্ঠ হয় না, ওর দ্বারা কেউ কষ্ট পায় না। ভুলেও যদি পায়া ফেলে তো এটা সাথে সাথে শোধরায় নেয়, ওটার ভিতরে দেরি করতে চায় না। আপনি মনে করেন, একটু ভাবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে ছোট একটা কটু কথা বলছে, বলেই মনে উঠছে এটা তো আমার কওয়া উচিত হয় নাই। সাথে সাথে বলছে তুমি বলে দাও আমাকে একটা কটু কথা, প্রতিশোধ হয়ে যাক। বলছে আপনার মতো বড় ব্যক্তিত্বকে আমি কটু কথা বলি কি করে? বলছে তুমি না বললে কিন্তু আমি আল্লাহ রসুলের কাছে তোমাকে নিয়ে যাব। এটার নাম মানুষ, এটার নাম মানুষ। ছোট একটা কথা বলে ফেলছে, আর উনি বলতেই পারে, ওনার বলার অধিকারও আছে। ওটাও দেখাইতেছি কেন অধিকার আছে। আল্লাহ রসুল বলছে আলাইকুম মিন বাদি, আমার পরে তোমরা কার কথা শুনবে? তো বলছে আবু বকর ও ওমর, বুখারীতে আছে, আমার পরেই 2 জনকে মেনো। তো ওনার বলার অধিকার আছে না? অধিকার কে দিছে? আল্লাহ রসুল দিছে, ঠিক না? একটু উল্টা পাল্টা দেখলে কটু কথা বলতেই পারে, কিন্তু আসলে বলতে পারে, বলেও ফেলছেন, কিন্তু নিজের ভিতরে আসছে তোমার মতো মানুষটার তো বলা উচিত হয় না, তুমি বললে কি করে? লম্বা কাহিনী নিয়ে গেছেন আল্লাহ রসুলের কাছে। তো সাহাবী রসুলকে আল্লাহ রসুল বলছে তুমি বলো না, ভালো করছো, তোমার বলা উচিত হতো না, তুমি বরং বলো আল্লাহ আপনাকে মাফ করে দেখ। শিখায় দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের পিঠে ছড়ি দিয়ে একটু মেরা দিছিলেন। ছড়ি বুঝেন? হাতে যে লাঠি ছিল, কঞ্চি ছিল, কঞ্চি,
কঞ্চি দিয়ে পিছে একটু আঘাত করছেন, তাও কারণ সম্মত করছেন, অকারণে না। কিন্তু সাথে সাথেই মনে উঠছে তোমার তো এটা করা ঠিক হয় না, তুমি না মানুষ। তো হাতে ছড়ি দিয়া বলছে তুই আমাকে পিঠে একটা মার, না মারলে তোকে ছাড়বো না। এটা ওরকমই কাহিনী। তুমি বলছে আপনার পিঠে আমি মারি কি করে, আমি মাফ করে দিলাম। তো মানুষ আমরা বটে, মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব নাই, কেননা জীবনটা তো গড়ার রাস্তায় নাই। আমরা তো গড়ার রাস্তায় নাই, এই জীবনটাকে গড়তে চাই। গড়ার রাস্তা না থাকার কারণে মনুষ্যত্ব আমাদের ভিতরে নাই, না আমার ভিতরে, না আপনার ভিতরে, কারো ভিতরেই নাই। নাহলে মানুষ মানুষ দ্বারা কখনো অতিষ্ঠ হতে পারে না, মানুষ মানুষ দ্বারা কখনো ব্যথা পাইতে পারে না, মানুষ মানুষের হাতে কখনো দুঃখ পাইতে পারে না, লাঞ্ছিত হইতে পারে না। আমরা মানুষ বটে, কিন্তু মনুষ্যত্ব আমাদের ভিতরে নাই। এটা না থাকার কারণ এটাই, জিন্দেগি আমল, জিন্দেগিতে আমল নাই। থাকলেও পদ্ধতি ঠিক না, আমলটা সঠিকভাবে করা হয় না, না সঠিকভাবে করা হয় না পদ্ধতি ঠিক। এই জন্যই তো দেখাইলাম আমলকারীদের ভিতরে রোগ বেশি। কি রোগ বেশি? রিয়া ওদের ভিতরে, অহংকার ওদের ভিতরে, সোমা ওদের ভিতরে, ওজব ওদের ভিতরে। এগুলো সব রোগ, আর এগুলো সব আরবি শব্দ। হাদিসে আছে এই জন্য জীবন গড়বে কিন্তু আমল দিয়া, আখেরাতের উপযোগী হবে আমল দিয়া। প্রত্যেক জায়গার উপযোগী হইতে হয়, তাইলে ওই পদে বসা যায়। উপযোগী না হইলে আপনারা ওই পদে বসানো যাবে না। যাবে হয়তো কোনো কারণে আপনি কোনোভাবে বসেও গেলেন, কিন্তু ওই পদ আপনাকে দিয়ে চলবে না, বরং দেখা যাবে ওই পদে বসা আপনি পথ চালাইতেছেন না, নিজেরই চালাইতেছেন খালি। এই জন্য আসে, পেপার পত্রিকায় ওঠে না, পেপার পত্রিকায় দেখা যায়, এটারে বলে ভিআইপি তরাক্কি। ভিআইপি তরাক্কি বোঝেন? অটো পাসের মতো আর কি, অটো তরাক্কি। তরাক্কি বোঝেন? অটো প্রমোশন। যোগ্যতা টুগ্যতা কিছু নাই, বসায় দিছে। তো দেখা গেছে পথ চলে নাই, খালি উনিই চলছে। হাজার হাজার কোটি টাকা নাই, শত শত কোটি টাকা নাই। ঠিক না? এটা এই কারণে। আর যদি আসলেই যোগ্য হতো, আসলেই মানুষ হতো, তাহলে ওটা দ্বারা ও চলতো না, সংস্থা চলতো, প্রতিষ্ঠান চলতো, হাজারো মানুষ চলতো, সবাই উপকৃত হতো। এক শ্রেণীর লোক শুধু উপকৃত হতো এমন না, এরকম হাজারো উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো যাবে, হাজারো উদাহরণ দিয়ে বোঝানো যাবে। আর এটা কারণ এটাই যে জীবনটা আমল দ্বারা গড়তেছে না। আমল দ্বারা যদি জীবনটা গড়তো না, তাহলে এটা হতো না। এই জন্য মেরে দোস্ত উচিত, আমাদের খুব উচিত, কেননা জীবনটা ছোট, মুহূর্তগুলো বড় দামি। আল্লাহ দাম দিতে চেতেছেন,
মুহূর্তগুলা অনেক দামি। আল্লাহ দাম দিতে চাইতেছেন, মূল্য দিতে চাইতেছেন, মূল্যায়ন করতে চাইতেছেন। এই জন্যই তো আপনাকে আমাকে বোকা বলা হয়েছে। বানানেওয়ালা বোকা বলছে, বানানেওয়ালা। আর আরেকটা শব্দ বললে মিডিয়ার মাধ্যমে মনে হয় আমরা সইতেও পারবো না। জীবন যে গড়ল সেই মানুষ, বাকিগুলো মানুষের কাতারে পড়ে না। কোরআন এটি বুঝাইতে চেয়েছে। উলাইকা কাল আনাম যে বলছে, এর আগে লম্বা কথা বলছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। দিল আছে কিন্তু ভাবে না, কান আছে তো শোনে না, চক্ষু আছে কিন্তু দেখে না। তখনই বলছে উলাইকা কাল আনাম, এগুলো সব জানোয়ার, মানুষ না। মানুষ যদি হতো তাহলে এমন হতো না। আজকে আমল না থাকার কারণেই মানুষ, আমরা মানবতা নেই। মুসলমান আমরা, কিন্তু ইসলামের ছাপ নাই, শুধু নাম আছে। ওই হাদিস আজকে সত্য, ওই হাদিস আজকে সত্য, ওই হাদিস আজকে সত্য। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। ইসলামের নাম আছে শুধু, ছাপ নাই। ওই হাদিস সত্য। নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, ইজ্জত, সম্মান সব আমাদের ভিতর থেকে আল্লাহ বাইর করে দিয়েছেন। শুধু নামটা রয়ে গেছে। বলে না নদী মরলেও রেখা থাকে, ওই রেখাটা রয়ে গেছে। যেমন দোলাই খাল, শুধু নামটা আছে, খাল তো নাই, কিন্তু খাল তো ছিল, নাহলে দোলাই খাল কেন হবে? কি দোলাই খাল বোঝেন কি? ঢাকা শহরের যত কাপড় চোপড় আসিল, যত দুবিদের, সব এই খালে দোয়া হইতো। এর জন্য এটার নাম দোলাই খাল। এই জন্য এটার নাম কি? দোলাই খাল। দুবিদের সব কাপড় এখানে দোয়া হইতো। তো নামটা আছে কিন্তু খাল নাই, ঠিক না? নাম আছে, খাল নাই। আসলে খাল ছিল, আসলে খাল ছিল। খাল তো আমরাও দেখছি যে খাল আছে, খাল যে ছিল এটা আমরাও দেখছি। মতিঝিলে যে ঝিল ছিল এটা তো আমরাও দেখছি। ওটা তো ঝিল, ওইখান থেকে মুক্তা উঠতো, মুক্তা ঝিনুক থেকে মুক্তা বাহির করতো। এই জন্য ওটার নাম হলো মতি ঝিল। মতি মুক্তা ঝিল মানি ঝিল। দানের নৌকা তো ধানমন্ডিতে আমিও লাগতে দেখছি, ধানমন্ডি। ধান বেচা কিনি হতো। এখন তো থাকে দামি দামি লোকেরা, ঠিক না? নাম হয়ে গেছে কি? আসলে হলো দান মুন্ডি। মুন্ডি মানি বাজার, ওখানে ধান বিক্রি হতো। আমিও দেখছি বড় বড় নৌকা লাগতো ধান নিয়া। তখন আমরা ঢাকা শহরেই থাকতাম, জিগাতলা থাকা হইতো। জিগাতলা আর ধানমন্ডি একসাথে। তো এরকমই
এরকমই ইসলামের শুধু রেখাটা আমাদের ভিতরে রয়ে গেছে, আর কিচ্ছু আমাদের ভিতরে নাই। ইসলামের কোনো ছাপ নাই। এই জন্যই তো আল্লাহর রহমত আমাদের উপরে নাই, আল্লাহর দৃষ্টি নাই। আল্লাহর দৃষ্টি যদি থাকে, রহমত যদি থাকে, তাইলে মেরে দোস্ত মুসলমান কি করে অশান্তি ভোগ করে, অশান্তিতে থাকে। দুনিয়া যেরকম প্রোডাক্টের জিনিস বিক্রি করে চায় না আজকে এত উপরে, তো মুসলমানরা তো শান্তি বিক্রি করে বড় লোক থাকতো, সুখ বিক্রি করত, শান্তি বিক্রি করত, সুখ বিক্রি করত, শান্তি বিক্রি করত, সুখ বিক্রি করত, শান্তি বিক্রি করত। সুখ বিক্রি হতো, শান্তি বিক্রি হতো। বিজাতিরা বড় বড় টাকা দিয়া মুসলমানের কাছে ভাড়া থাকতো, বলতো তোমার কাছে থাকলে আমিও কিছু শান্তি পাবো, আমিও কিছু সুখের ভাগ পাবো। কি বাড়িওয়ালা যদি ভালো হয় তো বাড়াটিয়াগো সুখ হয় না, সুখ হয় না? আর বাড়িওয়ালা যদি বাড়িওয়ালা হয়, কি ওই বাড়িতে সারা বৎসরই টুলেট লাগানো থাকে, আর ভাড়াটিয়া যেটা আসে, ঠিক আছে, যেই কয়দিনই থাকে ও তওবা করতে করতে থাকে, ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ, কিছু ভাড়াটিয়া বাড়িওয়ালা ঢাকা শহরে আছে যাদের কাছে মানুষ আগের থেকে বুকিং দিয়ে রাখে যে খালি হইলে আমাদেরকে দিয়েন। বাড়িওয়ালা ভালো, বাড়িওয়ালা ভালো। এটাই বুঝাইতে চাইতেছি, ইসলামের ছাপ নাই, মানুষ মানবতা নাই, মুসলমান ইসলামের ছাপ নাই। হ্যাঁ, মুসলমান কাকে বলে এটাও তো বলছিলেন, মান সালিমাল মুসলিমিন। মুসলমানের কাছে যে থাকবে সে তো শান্তির গোডাউনে থাকবে। এক সমাজে যদি একজনও মুসলমান থাকে, তার শান্তির কারণে পুরো সমাজ শান্তি দ্বারা ঢাকা থাকবে। এটাই মুসলমানের সংজ্ঞা, মান সালিমাল মুসলিমিন। মানিল মুসলিম মান সালিমাল মুসলিমিন, যেই মুসলমানের দ্বারা সবাই নিরাপদ থাকবে। কিন্তু এখন মুসলমান দেখেন, হ্যাঁ, আমরা অভিযোগ করি যে বিজাতিরা আমাদেরকে মারে। বিজাতিরা যদি আমাদেরকে বলে যে তোরা নিজেরাই তো মারামারি করে যতগুলা মরস, আমরা তো এতগুলোও বৎসরে মারি না, তো তোরা আমাদের উপরে আঙ্গুল উঠাস কি করে? বলেন আপনি, বাংলাদেশে যত মানুষ বৎসরে আপসে ঝগড়া করে মরে বা উইন্ডেড হয়, আহত হয়, পঙ্গু হয়, এতটি কি বিজাতি করে নাকি? না, মনে হয় বুঝাইতে পারি না। না, আপনি এই কথা বলবেন যে আমরা আপোষে লইরা মরি মরি, তুই আমাদেরকে মারবি কেন? এটা বলবেন যে আমরা আপোষে লইরা মরি 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 মরি, কিন্তু তুমি আমাদেরকে মারবা কেন? ওরাও তো একটা যুক্তি দিতে পারে, তোমরা আপোষে লইরা যদি এত মরতে পারো, তাহলে আমরা তুই চারটা মারলে অসুবিধা কি?
মনে হয় আমি যুক্তিটা বুঝাইতে পারি। কি বলেন? হ্যাঁ, এই যে দুনো দলই বলতেছে দায় দায়িত্ব আমাদের না, তার না? তাহলে এতটি 4 জন মানুষ যে শহীদ হইল, এর রক্তের দায়বার কি ফেরেশতার কান্দে যাইব? কি না আল্লাহর উপরে পড়ব, না রসুলের উপরে পড়ব? দুই দলের কারো তো পড়বে, কারো কান্দে তো যাবে না, যাবে না? কিন্তু দুনো দলই তো কি বলে? আমরা নিষ্পাপ, আমরা নিষ্পাপ। অথচ হাদিসে আছে কিন্তু আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে মরছে যে মারছে দুজন জাহান্নামে যাবে। ওটার বিশ্লেষণে আমি যাইতেছি না, বাবার বিষয়। কিন্তু এগুলা মনুষ্যত্ব বহির্ভূত কাজ, মানুষ করতে পারে না। আর এটার দ্বারা আরেকটা ক্ষতি হইতেছে বিরাট বড়। ওই দিন আমি বলছিলাম মনে হয়, এটা দ্বারা বিজাতিদেরকে, বিজাতির কাছে হাস্যকর হওয়া, বিজাতির কাছে হাস্যকর হয়ে গেছি আমরা। আমরা এখন বিজাতির চোখে হাস্যকর। এটা দিনদারদের চেহারায় কালিমা, কালো দাগ। দিনদারদের চেহারায় কালো দাগ, দিনদারদের চেহারায় কালো দাগ। এটা কালো দাগ হয়ে গেছে। সাধারণ মানুষ বলতে পারে, আরে থো তুমগো দিনদারি দেখছি, আপোষে লইরেই তো তোমরা 4 জন মরে গেছো। 2018 তো মরছে, এবারও মরল, শত শত আহত হইল, অনেক জন জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করলো। তো কোরআনে আছে লা তুসমিত বিহাল আদা, এরকম কাজ করো না দুশ্মন দেখা হাসে, যে যাক আমি যেটা করতাম ওটা ওরা নিজেরা নিজেরই করে দিছে, ওরা আমার আর পরিশ্রম করতে হলো না, আমার আর ব্যয় করতে হলো না। দুশ্মনের কাছে হাস্যকর হয়ে গেছে, বিরাট ক্ষতি হয়ে যেতেছে, কিন্তু কেউ ক্ষতি চিন্তা করতেছে না। যে আমরা অন্যের চোখে কতটুকু কালার হইতেছি, হ্যাও হয়ে যেতেছি, হ্যাও হ্যাও প্রতিপন্ন হয়ে যেতেছি। আমরা দেখছি জীবনে, আমি তো ওই দিনও আপনাদেরকে কিছু কারগুজারি শুনাইলাম, আজকেও শুনাইতেছি। আমরা দেখছি দুনিয়াতে চলার পথে অনেক দেখছি, তাবলীগের পরিচয় দিলে সামনেওয়ালা একবারে চুপসায়া যেত, লজ্জাপতি ধরলে যেরকম গুটায়া যায় এরকম গুটায়া যেত। হ্যাঁ, কিচ্ছু বলতো না। এক মহত্ব, গুরুত্ব, সম্মান, ইজ্জত সবার দিলে ছিল। তাবলীগওয়ালা শুনলেই কি ইজ্জত করত। আমরা দেখছি, বহুত দেখছি, কম দেখি নাই। বলতে গেলে এত সময়ও হবে না, সপ্তাহের পর সপ্তাহ লাগবে, যে কত এই জীবনে চোখে দেখছি শুধু তাবলীগের কারণে। আমার একদিনের কাহিনী মনে আছে, আমার তখন দাড়ি মোছ মাত্র উঠতেছে, রমজান মাস ছিল, আমি চিল্লা লাগাইতে বাহির হয়েছি। তো আমার তাশকিল হয়েছে মুন্সিগঞ্জ, প্রথম রোগ হয়েছে তালতলি। আগে সদরঘাট থেকে তালতলি লঞ্চ যেত, ঠিক না? এখন যাই কিনা জানি না, এখনো যায়? তখন লঞ্চই ছিল।
এই মাওয়া রোড টোড শ্রীনগর দিয়ে ঘুরা গাইরা যেতে যেতে মাস পার হয়ে যেত, আর লঞ্চেই 1-2-3 ঘন্টার ভিতরে চলে যাওয়া যেত। তো আমি নামছি, তো ঘাট ছিল বাজারে, তালতলি বাজারে, এখন জানি না কোথায় আছে। তো ঘাটের থেকে নাইমা বাজার পাড়েলেই একটা মাঠ ছিল, এখনো মনে হয় মাঠটা আছে। তো মাঠের কোনায় একটা মসজিদ ছিল, রমজান মাস ছিল, বৃষ্টির দিন ছিল। হেদায়েতের কথা শুনা মোসাফা করা সদরঘাট আইসা লঞ্চ ধরতে ধরতে পৌঁছতে পৌঁছতে আসর হয়ে গেছে। কোনো মতে যে আসরের নামাজটা পড়ছি, রোজার দিন তো, কিন্তু মাশাআল্লাহ ইমাম সাহেব এমন ছিলেন, উনি তো মসজিদে উঠতে দিবে না, বলছে না মসজিদে উঠা যাবে না। তো মসজিদের সামনে একটা ঘর ছিল টিনের, এমনি পরিত্যক্ত ছিল, হয়তো দিনের বেলা মক্তব টক্তব পড়াইতো। আমরা বললাম এইখানে থাকি, না এখানেও থাকা যাবে না। আচ্ছা সামনে ইফতার করার সময় ঘনায় আসতেছে, আমরা কিছু ইফতারের ব্যবস্থা করি, ইফতারি করি, না তাও করতে পারবেন না। মানে পুরা উনি কোন পন্থী এটার নাম বলবো না, ওটাও জানি আমি কোন পন্থী ছিল, কোত্থেকে পড়ছে, বাড়ি ছিল ওনার দক্ষিণ অঞ্চলেই। জেলার নাম বললাম না। মনে করেন তখন কেমন দুঃখ লাগে। আর 4 জন আর্মি অফিসার ছিল আমার সাথে। অফিসার তো ফুসতে ছিল, হুজুর আমি আমির ছিলাম, বলেন আপনি অনুমতি দেন। রানিং 4 জন আর্মি অফিসার। আর্মি তো আর্মি বোঝেন, ঠিক না? তো এরা ফুসতে ছিল যে অনুমতি দেন না, থানা তো এখানে অবশ্যই হবে। আমি বলতেছিলাম না ভাই, এটা আমাদের ঠিক নিয়ম না, আমরা আমাদের শক্তি দেখাবো না, আরেক শক্তি দেখাবো। জানি না কেন আমার কান্না আসতেছিল, আমি দাঁড়ায় কাঁদতেছিলাম। তো ওইখানের যদি কোনো লোক থাকে তো চিনবে, ওই যুগে একটা লোক ছিল, দাওয়াতকে দাওয়াত বলে আসলে মানি, এটা দাওয়াত। তো দাওয়াত তো মাসে বছরে 2-1 বার হয়, ঠিক না? এটাকে পারফেক্ট, এটাই আসল, এটা কেউ বলে না। আসল তো নিজের ঘরে দৈনন্দিন যেটা পাক শাক হয়, এটাই আসল, ঠিক না? তো গড়া, যেটাকে আমরা গড়া বলতেছি, দুনিয়া গড়া যেটাকে বলে, এটাকে আসলে গড়া বলা হয় না, যদিও আমাদের পরিভাষায় গড়া বলা হয়। যে অল্প বয়সে খুব জীবনটাকে গুছায় নিছে, এটা সাময়িক, কয়েকদিনের জন্য। নইলে এর পিছনে এই ধ্বনিটা থাকতো না, এর পিছনে কিন্তু একটা ধ্বনি আছে যে তুমি কামাবে, তোমাকে পুরা খাইতে দিব না। এই জন্য যে যত কামায় তত কম খায়, তার খাওয়া তত কম। ধনী বইলেই যে পুরা ড্যাক খায় ফেলে এমন না, ওর খাওয়ার মাত্রা অনেক কম, অনেক বাইছা গুইছা দেখা শুইনা চিন্তা ভাবনা কইরা তারপরে 1 লোকমা মুখে দেয়, ও খায় কম। যত সুন্দরী মানাক বেশি দিন থাকে না, চলে যেতে হয়। আবার দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, বাড়ির আঙ্গিনায়ও কবর দেয় না, এটাও নিষ্ঠুরতার পরিচয়।
বাড়ির ভিতরে কবর দেয় না। কয়টা কবর পাবেন বাংলাদেশে যে সুন্দর বাড়ির ভিতরেই কবর দিছে, যে এতদিন গাড়ির ভিতরে কামরায় বসা দেখতো, এখন বাহির থেকে বসা বসা বাড়িটা দেখতে থাকুক। এটাও তো করে না, এটাও নিষ্ঠুরতার পরিচয়। আর মানুষ যতই জমাক, এর পিছনে একটা স্লোগান আছে, সিদ্ধান্ত আছে, এটা আল্লাহর পক্ষ থেকে, যতই জমাও তোমাকে পুরা বুক করতে দিব না। নাইলে বাপের পরে ছেলে উত্তরসূরি হয় কোত্থেকা? বাপুই যদি সব বুক করে যেত তাহলে তো ছেলে উত্তরসূরি হইতে পারতো না। এই জন্য ভোগ করতে দিবে না। তাহলে যেটাকে আমরা গড়া মনে করি, দুনিয়া গড়া, আসলে এটা গড়া না, সাময়িক গড়া। এটাকে গড়া বলা চলে না। আসল তো গড়া হলো আখেরাত গড়া। আখেরাতটাকে কে কতটুকু বললো, এটা হলো আসল। না, আসলে আখেরাতের সবকিছুই চিরস্থায়ী। ওটাই একটা জগৎ, চিরদিনের জগৎ। এটা চিরদিন ওইখানে থাকবে, ওইখান থেকে আর স্থানান্তর হবে না, ওইখানেই থাকবে। সুখে যে সুখেই থাকবে, দুঃখে যে দুঃখেই থাকবে। দুঃখ চিরদিন, সুখ চিরদিন, সত্য এটাই। তো আসলে জীবনটা যে গড়বে, কিসের মাধ্যমে গড়বে? দেহটার গড়ার একটা চিত্র তো আমাদের সামনে আছে। দেহটা গড়ছে, অনেকগুলো অঙ্গ নিয়ে সে গড়ে গেছে। চিত্র তো আয়নার সামনে দাঁড়াইলেই দেখা যায় যে আমার দেহটা গড়া। আল্লাহ কুদরত দিয়ে গড়া দিছেন, গড়া গেছে। কিন্তু জীবনটা কিন্তু এইভাবে গড়বে না। জীবনটা গড়তে হলে আমলই লাগবে। আর মনে হয় অতীতও বলতেছিলাম, আর আমলটাও সঠিক হইতে হবে, পদ্ধতিটাও সঠিক হইতে হবে, সঠিক আমল হইতে হবে। আমল যদি সঠিক না হয় তাহলে আমলও আমলওয়ালাকে বিগড়ায় দেয়। হাজারো প্রমাণ আছে, আমলওয়ালা কিন্তু বিগড়ানো। কি কি বিগড়ানো? আমলওয়ালা আমল করে কিন্তু বিগড়ানো, বিগড়ায় গেছে, বিগড়ায় গেছে। আপনি কতগুলো প্রমাণ নেবেন? আমলওয়ালা হওয়া সত্ত্বেও কি হয়ে গেছে? বিগড়ায় গেছে। বিগড়ানো পাবেন আপনি। অনেক এরকম আমলওয়ালা আছে বিগড়ায় গেছে, আমল করে কিন্তু বিগড়ানো। কথার ঠিক নাই, কাজের ঠিক নাই, ল্যান্ড ঠিক নাই, দেন ঠিক নাই, সামাজিকতা ঠিক নাই, কিন্তু আমলদার। কি আমলদার? সব আমল করে কিন্তু তারপরও দেখবেন বিগড়ানো। এরকম আমাদের সমাজে পাওয়া যাবে, হাজারো পাওয়া যাবে। প্রতি 10 জনে 9 জনই পাওয়া যাবে এরকম বিগড়ানো। 10 জনে, এটাও বললে চলবে, 10 জনে 10 জনই বিগড়ানো। কিন্তু সবাই আমল করে, সবাই কি করে? আমল করে, অথচ বিগড়ানো। আমল যদি সঠিক না হইল তাহলে আমল মানুষকে বিগড়ায়া দেয়।
রিয়া কিন্তু আমলকারী করে, যে আমল করে না ওর রিয়া হয় না। যে আমল করে ওরই রিয়া হয়। কি? যে আমল করে না তার কোনো রিয়া হয় না, লোক দেখানো হয় না। যে আমল করে ওরই রিয়া হয়। যে আমল করে, আরবি শব্দ এগুলা, ওরই উজব হয়। যে আমল করে ওরই সোমা হয়। যে আমল করে তারই কিবির হয়। আমল না করলে কিবির হয় না। আমল না করা একটা দোষ, কিন্তু কইরা অহংকার করা আরো বড় দোষ। আর এটা এই জন্যই হয় যে আমলটা করছে তো ঠিক, কিন্তু সঠিক না, সঠিক করতেছে না, সঠিক পদ্ধতিতে করতেছে না। আমলকারীরই এগুলা হয়। যে আমল করে না সে তো করেই না, ওর ভুল একটা। কয় যে করে ওর ভুল 100টা, যে করে না ওর ভুল একটা। ওর ভুল একটা কি? করে না। আর যে করে, সংসারে যে সবকিছু করে, ওর ভুল কতগুলা? 100টা। ছেলে একদিকে বলে, মেয়ে একদিকে বলে, স্ত্রী একদিকে বলে, ভাই একদিকে বলে, বোন একদিকে বলে, আত্মীয় একদিকে বলে, স্বজনরা একদিকে বলে, বন্ধুরা একদিকে বলে, বান্ধবরা একদিকে বলে, সবাই ওরে বলতেই থাকে। ও বেশি করে দেখা ওর কি ভুল অনেক বেশি। তো আসলে জীবন যে গড়া, এটা আসলে আমল দিয়েই গড়বে, বিকল্প কোনো রাস্তায় করবে না। আখেরাতের জন্য যে জীবন গড়বে, আর জীবনটার উদ্দেশ্য এটি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, গড়াই উদ্দেশ্য।